ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছো? ভালো আছো? নিশ্চয়ই ভালো আছো, আর ভালো থেকো। চলে এসো, আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো। সেটা হচ্ছে এঁচোড়ের রেসিপি। এসো, আমি কি করে করছি তোমরা আমার সাথে থেকো। দেখো বন্ধুরা, আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি। দেখো তেলটা গরম হতে দিচ্ছি। দেখো মোটামুটি গরম হয়ে গেছে। এখানে আমি অল্প নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এই দেখো এঁচোড়টা আমি সেদ্ধ করে রেখেছি, এটা দিয়ে দিলাম। দেখো একটু হলুদ দিয়ে দিচ্ছি। আমি হলুদ দিয়েই সেদ্ধ করেছিলাম, আর একটু দিয়ে দিলাম। দিয়ে আমি এটা একটু ভালো মতো ভেজে নেব। দেখো এঁচোড়ের সঙ্গে সঙ্গে আমি আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো মতন এটাকে আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার মোটামুটি এটা ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নেব। তুলে তারপরে আবার এটাকে বসাবো। আবার আমি কড়াটা বসিয়ে দিয়েছি। হ্যাঁ, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। দেখো তেলটা আমি গরম হতে দিচ্ছি। দেখো তেলটা মোটামুটি মনে হচ্ছে গরম হয়ে গেছে, আর একটু হবে। এখন আমি ফোড়নে দিয়ে দেব। দেখো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে। দেখো আমার ফোড়নটা প্রায় হয়ে এসছে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি বাটি নিয়ে গ্রেট করে দিয়েছি, তোমরা বেটেও দিতে পারো। আমি গ্রেট করে দিয়েছি। দেখো তারপরে দিচ্ছি আদা রসুনের পেস্ট। দিয়ে এবার আমি এটাকে ভালো মতো ভেজে নেব।
দেখো আমার এখানে আদা রসুন আর পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এসছে, তেল বেরিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেবো ধনের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, তারপরে দিচ্ছি আমি লাল লঙ্কার গুঁড়ো। এটা স্বাদ অনুযায়ী দিবে, যে যেরকম ঝাল খাবে সেই হিসাবেই দেবে। আমরা একটু ঝালটা কম খাই তো সেই জন্য কম দিয়েছি। আর এই যে দেখো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এটা তো সবাই জানো কালারের জন্য দিলাম। দিয়ে এইবার আবার একটু এটাকে নেড়ে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে এইবার আমি একটু এটাকে ভালো মতন কষে নেব। হলুদ দেব, ঠিক আছে। টমেটোটা দিয়ে দিলাম, টমেটোর থেকে একটা জল বের হবে, ওটা দিয়েই এটা কষবো। এখন আমি দিয়ে দেব নুন। নুনটা আমি কারণ সেদ্ধ যখন করেছিলাম তখনও দিয়েছিলাম, তারপর আমি যখন ভাবছিলাম এঁচড় তখনও দিয়েছি, সেই জন্য সেই হিসাবে দিলাম। তারপর দেখলাম হলুদ দিয়ে দিলাম, কারণ হলুদটাও আমি আগেও আমি দিয়েছি, সেই হিসাবে আর কি দিয়ে দিলাম। দেখো ভালো মতন ভেজে নেব। দেখো বন্ধুরা, মোটামুটি আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে এঁচড়টা দিয়ে দেবো। দেখো এবার তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এঁচড়গুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো মতন কষিয়ে নেব। দেখো বন্ধুরা, এখন আমি একটু ঢাকা দিতে পারি। একটু ঢাকা দিয়ে দিলাম, স্টিমটা কমিয়ে দিলাম, একটু আস্তে আস্তে কষাবো। সেই জন্যে দেখো বন্ধুরা, অল্প দেখে নিচ্ছি। দেখো আমার এটা মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি এখানে জল অ্যাড করতে পারি। দেখো দেখো এখানে আমি অল্প জল অ্যাড করে দিচ্ছি। দেখো এখানে আমি জল অ্যাড করলাম, আর একটু জল দিয়ে দেব, কারণ এটা কম হয়েছে, আর একটু সেদ্ধ হবে। যেহেতু আমার যদিও সেদ্ধ করা, তবুও আর একটু সেদ্ধ হবে। আলুগুলো তো আমি সেদ্ধ করিনি, এঁচড়টাই সেদ্ধ করেছিলাম। এই দেখো এই রকম জল দিলাম, জল দিয়ে এখন আমি এটা ঢেকে দেব। ঢেকে দিয়ে স্টিমটা অল্প কমিয়ে দেব, আস্তে আস্তে হতে দিচ্ছি। দেখো বন্ধুরা, অল্প দেখে নিচ্ছি।
এবার স্টিমটা একটু বাড়িয়ে দিলাম, দেখে নিচ্ছি। হ্যাঁ দেখো, আলু একদম সেদ্ধ হয়ে গেছে। আর এঁচোড় তো মনে হয় হয়ে গেছে, কারণ আগে আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম। হ্যাঁ একদম হয়ে গেছে। দেখো, এখন আমি এখানে অল্প চিনি দেব। এটাও অপশনাল, তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা দেবে, না তো নেই। আমি অল্প দিলাম, দিয়ে একটু হতে দিচ্ছি। আমি তো গরম মশলা আগে দিয়েছি, সেই জন্য আর গরম মশলা তো দিচ্ছি না, একটুটাও দিয়ে দিলাম প্যাকেটের গরম মশলা। তারপর সব শেষে আমি দেখো এই যে ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে আমার রান্নাটা আমি শেষ করে দিলাম। হ্যাঁ, আর আমি গ্যাসটা অফ করে দিলাম। তারপরে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, আমার এঁচোড়ের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখো, আশা করছি খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। বন্ধুরা, তোমরা সবাই তো জানো এঁচোড় রান্না করতে। আমি কি করে করলাম এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো থেকো, সাবধানে থেকো। ওকে।